এই যে ৯,০০০ ধরছেন বা সামথিং, এর বাইরে কিন্তু রেগুলার অপারেশনেও আরও সমপরিমাণ লোক আটক হয়েছে। আপনি যদি দেশের ৪৬০-৬৫টা উপজেলা ধরেন বা ৫০০, তাতে কিন্তু পার ডেতে খুব বেশি না। এটা কিন্তু রেগুলার যে আমাদের যে রাউন্ড আপ তাতে এরকম হয়, কিন্তু এটা একটা স্পেশাল অপারেশনটার প্রেক্ষাপটটা আমি বলি যে গাজীপুরে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার প্রেক্ষিতে হঠাৎ করেই ঘোষণা করা হলো যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেছে। এবং সেখানে এই অপারেশনটা ছিল আসলে একটি এই স্টুডেন্টদের খুশি করার একটি অপারেশন। আমি এখন আজকে বলি, কারণ একটি অপারেশন শুরু করার জন্য যে ধরনের প্রস্তুতি, সত্যিকার অর্থে তালিকা, সত্যিকার অর্থে যে ধরনের গোয়েন্দা তৎপরতা দরকার, সেই ধরনের আপনি এই ধরনের আপনি খেয়াল করবেন, আমরা অপারেশন ক্লিন হার্টও কিন্তু দেখেছি, আপনার মনে আছে এই দেশে অপারেশন হয়েছে। এই ধরনের অপারেশনে যে ধরনের অস্ত্র উদ্ধার হয় আপনি দেখবেন, প্রথম দিন গাজীপুরে যখন অপারেশনটি শুরু হয়, পরের দিন আমি গাজীপুরের এসপি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে কি উদ্ধার করেছেন। পরে দেখবেন বলছে রড উদ্ধার করেছি। আমি বললাম আর একটু হাসুয়া উদ্ধার করেছি। এখনো কিন্তু আরেকটি কি হাসুয়া ওই যে ঘাস কাটে তাতে হাসুয়া। তো রড কতগুলো? এক বান্ডেল রড তার উদ্ধার করেছে। অর্থাৎ রড, হাসুয়া, আপনি এখনো যদি এই যে উদ্ধারের তালিকা দেখেন তো রড, হাসুয়া, কোদাল এবং এই ধরনের ছুরি, চাকু, তাহলে এখনো যে বিপুল একটা বড় অংশ ১,০০০-১,৫০০ অস্ত্র যেগুলো লুট হয়েছিল সেগুলো কিন্তু উদ্ধার হচ্ছে না। আপনি খেয়াল করেন। নাম্বার সেকেন্ডে আপনি জানেন এর আগে অস্ত্র উদ্ধারের জন্য একটা অভিযান, অভিযানে সব অস্ত্র উদ্ধার হয়নি। এবং এই অস্ত্রের কোথায় নাম্বার। এরপরে হচ্ছে যে আপনি ক্রিমিনালদের, আমি ক্রাইম রিপোর্টার হিসেবে এখনো এখানকার ভ্যাটার্ন ক্রিমিনালদের চিনি। আপনি যে যাদেরকে জামিন দিয়ে বাজারে ছেড়ে দিলেন, আপনি সুইডেন আসলাম, প্রকাশ, বিকাশ, আপনার ইমন, এরা তো মার্কেটে প্লেয়ার। আপনি ডু নো তাদেরকে এই যে ক্রিমিনাল গ্যাং লিডাররা স্টিল অ্যালাইভ এবং দেয়ার অ্যাক্টিভ, তাদেরকে একজনও ধরেছে। আপনি বাংলাদেশটা তো অনেক জনসংখ্যার দেশ, কিন্তু বাংলাদেশটা ছোট, এখানে চেইনগুলো আমাদের জানা। এখন আমি আপনাকে বলি, এখন হচ্ছে এই যে উপদেষ্টা পরিষদে বসে আছে তারা সবাই এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কিনা? না, করে না। আমি স্ট্রেট বললাম, করে না। এদেরকে আপনি কতজন করে না, কারো নাম শুনতে চান না, আমি বলছি কি এদেরকে বিভিন্ন জায়গা থেকে আপনি ধরে এনে পছন্দ মতো বসিয়ে দিয়েছেন। তো ওই শুরুতেই আমি বলছি যে এই রকম লোক দরকার। আমি তো এই সরকার গঠনকেই অপোজ করেছিলাম শুরুতে, যে বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। আমি আবারও সেই কথাটা বলি, কেন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আজকে বলতে আমি সাহস পাবো কিনা। আমি বলতাম সেই বিপ্লবী সরকার মানিক মিয়া এভিনিউতে শপথ নেবে, সেনাপ্রধান সেখানে গিয়ে স্যালুট দেবে, আর এখানে হলো উল্টোটা। তাহলে কে সরকার গঠন করেছে? সেনাপ্রধান, কিছু লোক সরকার গঠন করেছে। এখানে আপনি চেতনার সরকার কোথায় দেখলেন? এবং এই যে উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ যে আখের গোছাচ্ছে না, কিন্তু সরকার তো বলছে এই সরকার জন আকাঙ্ক্ষার সরকার, শিক্ষার্থী, ছাত্র, শ্রমিক, জনতার সরকার। অবশ্যই জন আকাঙ্ক্ষার সরকার, জনগণ তো আকাঙ্ক্ষা করে, কিন্তু জন আকাঙ্ক্ষার সরকার তারা সেই আকাঙ্ক্ষা পূরণ করছে না ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণ করছে? আমি আপনাকে আবার উদাহরণ দিয়ে বলি, খুব খুব শ্রদ্ধা নিয়েই বলি। আমাদের ওয়াহিদুদ্দিন মোহাম্মদ স্যার আমার তো ডাইরেক্ট টিচার, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ওনাকে পড়েছি। আপনি দেখছেন যে এই যে তিতুমির যে এটা হবে কি হবে না, এই শিক্ষা, এগুলো নিয়ে তার যে বক্তব্য, মনে হয় যেন মিনমিন করে। স্যার তো ক্লাসে এরকম পড়াতেন না, তো কি মনে হলো যেন তাকে নিয়ে আসছে কারোর বন্ধু, ওকে ইউ ডু ওয়ার্ক। তার মানে কি আমাদের দেশে বাস্তবতায় কেউ এই যে জাহাঙ্গীর সাহেব, এখানে আরো একটু প্রশ্নটি রাখি, যে আমাদের যাদেরকে আমরা চিনি, অর্থাৎ আমাদের কর্মকাণ্ডের সূত্র ধরে আগে কোনো দায়িত্ব পাওয়ার আগে যেভাবে চিনি, দায়িত্বে গেলে কি ওই দায়িত্বের চেয়ারটার কারিশমা এরকম আছে যে মানুষটাকে পরিবর্তন করে দেয়? সেটা দেখছি, কিন্তু হওয়া তো উচিত না, এবং সবসময় হয় না এরকম যে দায়িত্ব পরিবর্তন, দায়িত্বটা দিলে যে সে ওরকম চেয়ার তাকে না চায়, বিষয়টা সবসময় ঘটে না। আসলে আমাদের এই যে কালচারাল যে প্রবলেমটা, আসলে আমরা গিয়েই কিছু না কিছু অর্জন করতে চাই ব্যক্তিগত, সেই জায়গাটার সমস্যা। আপনি দেখেন যে প্রবলেমগুলা, এই জাহাঙ্গীর সাহেব, আপনি সাখাওয়াত সাহেবকে বাদ দিয়ে জাহাঙ্গীর সাহেব কোন বিবেচনায় আসলেন? আমি মনে করি পুলিশ প্রশাসন সম্পর্কে ধারণা রাখে এমন ব্যক্তিত্ব আনা যেত, বাংলাদেশে সেটা কি নাই? অবশ্যই আছে। সাখাওয়াত সাহেবের সুবিধা ছিল কি, তিনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে না থাকলেও তিনি নির্বাচন কমিশনার ছিলেন। সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একটি জায়গা তার তৈরি হয়েছিল। এটা কিন্তু আরও ছিল। মানে আপনি কি স্বরাষ্ট্র সচিব অথবা আইজিপি 15 বছর আগে কেউ হয় নাই? না, সব আইজিপি 15 বছর হয়ে গেছে, তো তারা এক্স আছে না? নুরুল হুদা সাহেবের মতো লোক ছিল না? তিনি আওয়ামী লীগের সরকারের সময় ওই আমলে ছিলেন, অর্থাৎ ওই যে আপনার 90-এর গণঅভ্যুত্থানের বিএনপি, তারপর নুরুল হুদা। কিন্তু এরকম দক্ষ লোক আছে, আপনার মিনিমাম। এগুলো হচ্ছে যে
এগুলো হচ্ছে কি, আমি যদি পছন্দের লোকজন নিয়ে করে, আপনি ইউনূস সাহেবের সেই বিখ্যাত সাক্ষাৎকার, যেটাকে আমি বলি এই যাবৎকালে নেওয়া সেরা সাক্ষাৎকার, যেটা নুরুল কবির ভাই নিয়েছে, তো বলেছে আপনি উপদেশটা কাকে উপদেশ দেন, তো আমি তো জানি না। বলছে আপনার উপদেশটা তো তাদের কত মার্ক দেবেন, পারে না তো, আমিও তো পারি না। দেখলে মনে হবে, শুনলে মনে হবে যে খুব সরল কথা, সেটি 6 মাসের মাথায় যে যখন বলবেন সরল না, এটি গরল কথা।